চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। হ্যাঁ, চিটিং বাসটাকে এই ভিডিওটা দেখার পরে বোঝা যাবে। চারিদিকে শুধু গরিব মানুষদের ঠকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেসব ভাবনা চিন্তা আর কাজকর্মই হয়ে চলেছে এই পুরো দুনিয়া। अब देख तू अब देख तू अब तू गया बेटा। अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। देख আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। এবার তুই তো গেলি, কারণ তুই তো কাঁদুনে মাসি। তো আশা করি বুঝতেই পেরে গেছো ভিডিওটা কাকে নিয়ে। He fucked up. অবাক হওয়ার কিছু নেই, এদের ভিডিওর কন্টেন্ট এগুলোই, জামা খোলা, লাগালাগি এইসবই। তাহলে আমি জামাটা খুলে ফেলছি। হোয়াট দ্য ফাক হচ্ছেটা কি? হ্যাঁ, ভুল সময় এন্ট্রি নিয়ে নিল। কি পাগল আছিস তুই? কি করছিস এর সাথে? তুই দেখতে পাচ্ছিস না আমরা কি করছিলাম? তুই তো নিশ্চয়ই এত বয়স হয়েছে, তুই বুঝতে পারছিস যে আমরা কি করছিলাম। হ্যাঁ, বয়স তো অনেকই হয়েছে, তাহলে বুঝতেই পারছো যে ওরা কি করছিল। ওরা প্র্যাঙ্ক করছিল, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। মানে কি বলবো, যাই হোক। 12 ভাতারি টাইপ, ক্যারেক্টারলেস, 12টা ছেলেকে নিয়ে ঢলাঢলি করে হ্যাঁ জানি, এগুলো তোরাই। কাজ এমন করো যে মাও জিজ্ঞাসা করে। কি করেছিস তুই? কিছু করিনি। আরে কিছুই করেনি, বিয়ের আগে 3-4 বার প্রেগনেন্ট হয়ে গেছে। মানে কি বলবো, যাই হোক। তো মেন মুর্দা কথায় আসি যে কি হয়েছে ব্যাপারটা। চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। চিটিং বাসটাকে সেটা আমি বলছি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তো চিটিং বাসটা কে হলো? এখানেই শেষ না, এখনো বাকি আছে। তো এই অঙ্কিতাকে একটা প্রোডাক্ট পাঠানো হয়েছিল প্রমোশনের জন্য, কিন্তু পার্সেলটা খোলার পরে দুটো চকলেট দেখতে পাই, প্রোডাক্টটা দেখতে পাইনি। वाह दीदी তো প্রমোশনটা করানোর জন্য পেমেন্টও করা হয়, কিন্তু প্রমোশন হয় না। वाह दीदी আর তারপরেই বলে তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। देख तू अब तू गया बेटा। अब तू गया, देख আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। তো অঙ্কিতার এই ভিডিওটা দেখার পরে যে প্রমোশন করাতে দিয়েছিল নিজের প্রোডাক্টটা, অঙ্কিতাকে ফোন করে বলে যে আমার তো পে করা হয়ে গেছে তোমাকে, আমার প্রোডাক্টটা কেন প্রমোশন হয়নি। তখন অঙ্কিতা বলে তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। আমার কাছে যদি প্রোডাক্ট আসতো আমি সঙ্গে সঙ্গে তোমার সাথে ক্লিয়ার করতাম যে হ্যাঁ আমার কাছে এরকম প্রোডাক্ট। ভিডিওটা আরেকবার দেখাই, তারপরেই বুঝতে পারবি যে প্রোডাক্ট আসেনি না এসছে, কিন্তু তুই কাউকে বলিসনি। চকলেট খাওয়ার লোভে, চকলেট। আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড আফটার আ লং টাইম যেতে চলেছি ঘুরতে। আর এই দুটো হলো আমাদের কাবাব মে হাট। যেখানেই যাই সেখানেই আমাদের পদে পদে চলে আসে, আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। এই যে বাক্সের থেকে দুটো চকলেট বের করলি, সেখানেই প্রোডাক্টটা ছিল, ব্র্যান্ডের নাম ওয়াও হেনা, সেটাও দেখতে পেলি না। মানে চিটিং বাজ করার একটা সীমা থাকে, সেটা পার করে গেছিস তুই, কারণ তুই সুমির বান্ধবী, সুমি। আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। তার জন্যই ভাবছি যে কেন চিটিংবাজিটা করলি। এরকম চিটিংবাজি করে একটা বড় বাড়ি বানাতে পারবি। তো মেন ব্যাপারটা কি হয়েছিল, যে প্রোডাক্টটা পাঠিয়েছিল তার মুখ থেকেই শুনি। আবার তাহলে শুরু থেকে বলি। আমি অনেকদিন আগে অঙ্কিতা বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। তারপর আমি অনেকবার মেসেজ করেছি, কল করেছি, এবং ওনার নাম্বারটা অফ ছিল, আর হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার জন্য আমি সমস্ত রকম হোপ ছেড়ে দিয়েছিলাম। মানে আমার কোনো আশাই ছিল না যে কিছু করা যাবে। আমি ভেবেছিলাম বাদ দিয়ে দে। কিন্তু রিসেন্টলি সুনিদির সাথে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হচ্ছিল যে সুনিদিও নাকি কারোর থেকে কিছু পিআর নিয়ে প্রমোট করেনি। তো সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম, উনি আমার থেকে পিআর নিয়ে প্রমোট করেননি। ওখানে ওনার নাম্বারটা শো করছিল, তো ওনার নাম্বারটা অফ বলেছিল বলেই আমি শো করিয়েছিলাম, কিন্তু উপরে একটা নাম্বার ছিল, সেটা আমি নোটিস করিনি। সেটা আমার দোষ, আমি এখনো মানছি। আর আমি ওনার কাছেও স্বীকার করেছি, ওনাকে তার জন্য সরিও বলেছি। আর আমি পোস্টটা করেছিলাম 10 মিনিট কি 15 মিনিট ছিল, তারপর আমি ডিলিট করে দিয়েছি। মানে ওনার নাম্বারের ওই স্ক্রিনশটটা আমি ডিলিট করে অন্য স্ক্রিনশট অ্যাড করেছি। তো এবার উনি ভিডিও বানিয়ে আমাকে বলছে আমি নাকি মিথ্যাবাদী। মানে উনি স্বীকারই করেনি যে উনি কোনো পার্সেল রিসিভ করেছে বা কিছু। মানে উনি যদি স্বীকার করেনি তো ব্যাপারটা ওখানে স্টপ হয়ে যেত।
আর উনি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে আমি নাকি নোংরা মহিলা। ওনার কমেন্ট সেকশনেও সবাই আমাকে খারাপ কথা বলছে, যেমন বদ মানুষ, হ্যান, মানে এই অনেক কিছুই বলছে। তো ওনারই একটা ভিডিও থেকে আমি দেখতে পাই যে উনি আমার পিয়ারটা আনবক্সিং করে দুটো চকলেট ছিল সেটা বের করে কোথাও একটা ঘুরতে যাচ্ছিল, নিয়ে যাচ্ছিলেন। মানে আমার কাছে একটা প্রুফ আছে, আমি ওটা ওনাকে দিই। দেওয়ার পর উনি সব বললো যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমার মনে ছিল না, এরকম বলার পর বলছে যে তুমি তোমার কিউআর কোডটা দাও, কত হয়েছে আমি পে করে দিচ্ছি। তো এত ঘটনার পরে উনি আমাকে নিয়ে এত নোংরা কথা বললো বা বাজে কথা বললো, এমনকি উনি আমাকে অনেক ভয়েস মেসেজও করেছিলেন, কিন্তু ওগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল। যদি উনি অতটা এখনো হয়তো মানবে না যে উনি আমাকে কি বলেছে। এত কিছুর পর আমি টাকা চাই না, আমার কাছে সেলফ রেসপেক্টটাই আগে। তো উনি আমার সাথে যে বিহেভিয়ারটা করেছে, আমি ওনাকে বলেছিলাম যে সরি বলে একটা ভিডিও পোস্ট করতে, কিন্তু উনি ওটা করেননি। তো তার জন্যই এই ভিডিওটা। এখানেই শেষ না, তারপরে ওই মহিলাকে গালিগালাজও করে এরা। এরকম দেখ কিরকম ফালতু মহিলা। যখন এই সব ঘোটালা দেখে মেয়েটা সব প্রুফ করে দিল, তখন অঙ্কিতার বয়ফ্রেন্ড বলে, ভুলটা তোমার বেশি, কারণ প্রোডাক্টটা তোমার। আরে ভাই, প্রোডাক্ট আমার, ভুল আমার, তাহলে তুই কি বোকা? ঠিক আছে, ভুলটা তো দুদিক থেকেই ছিল। আমরা তো টাকাও ফেরত দিতে চাইছি, কত টাকা হয়েছে সেটা বলে দাও, কিউআর কোডটা পাঠিয়ে দাও, আমরা পেমেন্ট করে দিচ্ছি, ব্যাস ঝামেলা মিটে গেল। আরে তোর গার্লফ্রেন্ড যে ওকে গালিগালাজ করলো সেগুলোর কি হবে? দেখ, মেয়েটার মধ্যে এতটাই সেলফ রেসপেক্ট ছিল যে নিজের ভিডিওটাই ব্লার করে বানিয়েছে, যাতে ওকে কেউ বলতে না পারে যে এই চিটিংবাজগুলোর খপ্পরে কি করে পড়লি। তো এতটাই সেলফ রেসপেক্ট ওর মধ্যে। আর তোরা চিটিংবাজ চকলেট খেগো। আর তোদের তো একটা চিটিংবাজ গ্রুপ আছে, বাই দ্য ওয়ে, চিটিংবাজ গ্রুপটার নাম আউসালো গ্রুপ না তো? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।